হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে দেখো অনেকদিন পর আমাদের বাড়িতে লিমা আসছে কচুরি বানানোর জন্য। আমি জীবনে প্রথম কচুরি খাবো, তাও আবার লিমার হাতেই। আমি এসব বানাতেও পারি না, খেতেও পারি না, আমার মাও পারে না, এর জন্য খাইনি, কোনোদিনও খাইনি। সত্যি বলতে গেলে কোনো দিনও খাইনি আমার জীবনে, আজকেই ফার্স্ট খাবো। সেটা লিমা খাওয়াবে আজকে আমাকে বানিয়ে। দেখতেই পাচ্ছ লিমা আমাদের ভাঙাচোরা বাড়িতে কচুরি বানাচ্ছে। কচুরিগুলো আগে থেকেই সব রেডি করা ছিল, ও এখন শুধু ভাজছে। কচুরি বানানোর জন্য লিমা আগে কড়াইশুঁটিগুলো আর কি ছাড়িয়ে, ছোলা থেকে ছাড়িয়ে সিদ্ধ করে নিয়েছিল। তারপর আমি আটা মেখে দিয়েছিলাম, আর ওই কচুরি মেখে নিয়েছিল, মানে কচুরি যে পুরটা ভরবে কড়াইশুঁটিগুলো মেখে নিয়েছিল অনেক মশলা দিয়ে, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভাজা, আরও অনেক কিছু, গরম মশলা, আরও অনেক কিছু দিয়ে মেখেছিল। আমারও তো জানা নেই, পেঁয়াজ লঙ্কা অনেক কিছু দিয়ে মেখেছিল, সেটা আমি জানিও না, আর জন্য আমি বলতেও পারলাম না তোমাদের। আর আমি আটাটা মেখে দিয়েছিলাম ধনে পাতা দিয়ে। তারপর বেলেও দিয়েছিলাম আমি, ও বেলতে পারে না, আমিও সেরকম বেলতে পারি না। দেখো গোল হয়নি, তবুও করেছিলাম। এখনও ভেজে নিচ্ছে, সুন্দর সুন্দর করে ভেজে নিচ্ছে। দেখছো কি সুন্দর কালার হয়েছে কচুরিগুলো। আমার তো দেখে মানে যখন ভাজছিল তখনই সেন্টে আমার একদম গা গুলিয়ে যাচ্ছিলো। আমি বারবার বলছিলাম আমাকে একটা দে, আমাকে একটা দে, ও শোনেই নি, আমাকে দিলই না। তারা একবারে খেয়ে নিবি হোক। 4টা গুনে গুনে 4টা কচুরি হয়েছিল, আর 4টা আলুর পরোটা হয়েছিল। 4টা মানে দুজনে দুটো দুটো করে 4টাই হয়েছে, 4টার বেশি হয়নি। এই জন্য ও দিতেই চাইছিল না, বলছে দাঁড়া দাঁড়া ছবি তুলবো, তারপরে মানে খেতে দিচ্ছি না। জানেন তো মেয়েদের কোনো কিছুর আগে, সব কিছুর আগে ছবি ছবি ছবি, ওই রকমই ছবির জন্য ওয়েট করছিল, আমাকে দিচ্ছিলই না ও। যাই হোক, বলতে বলতে তো ভুলেই গেলাম, ভিডিও শুরুটা কিন্তু লিমাকে দিই। তো লিমার জন্য একটা লাইক তো হবেই, তোমাদের কাছে একটা লাইক তো আশা করি। লিমার জন্য একটা লাইক প্লিজ দিয়ে দিও সবাই, আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিবে। আর চ্যানেলটা নতুন দর্শক হয়ে থাকলে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা আমাদের ভিডিও নিত্য নতুন দেখতে পাবে। রোজ রোজ ডেলি দিই না, একদিন বাদে বাদে আমি দিই ব্লগ ভিডিও। ডেলি দিয়ে আমার সম্ভব হয় না, যেহেতু বাচ্চা আছে আমার, সম্ভবই হয় না আমার ডেইলি ভিডিও করা। তোমরা যারা বাচ্চার মায়েরা আছো তারা তো জানো ভিডিও করাটা বাচ্চা নিয়ে কতটা অসুবিধা হয়ে যায়। আমি বাচ্চা নেই তবুও করি, কী করবো, ইচ্ছে হয় আমার ভিডিও করার জন্য। সবারটা দেখি, সবাই ফেসবুকে ভিডিও করে, সেটা দেখে আমি মোটিভেশনাল হয়ে যাই, তার জন্য ভিডিও করি। আর এদিকে দেখো আমাকে দেখে আমার বান্ধবী মোটিভেশনাল হয়েছিল, তাই আমার বান্ধবীও ভিডিও করছে। দেখো আমার বান্ধবী কিন্তু নতুন নতুন ইউটিউবার। আগে আমি একটা চ্যানেলে বলেছিলাম, ওর ব্লগে মানে ওই ব্লগ ভিডিও করে, ওর চ্যানেলের নাম হলো লিমা রয়। আর দেখো ভিডিও করবে বলে ও ভিডিওর জন্য ওই এখন দেখো ছবি তুলছে। আটা মানে রুটিগুলো বানিয়েছিল, ওগুলো ছবি তুলছে, ছবি তুলে ও বকর বকর করছে, ভিডিওটা আপলোড দিবে, তার জন্যই দেখো। এই যে আমাদের কমপ্লিট, এটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে বানানো মটরশুঁটি পরোটা, আর ওটা হচ্ছে আলুর পরোটা। এখানেও 4টা আছে, ওখানেও 4টা আছে। তো আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে। আমি দারুণ হয়েছে টেস্ট। আপনারা ওইভাবে ট্রাই করবেন, বানিয়ে দেখবেন কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ব্লগে। আপনারা আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো কড়াইশুঁটি বানানো শেষ। তারপরের দিন এটা সকালবেলা ছেলের জন্য আমি খিচুড়ি বানাবো জন্য সব কিছু কেটে নিয়েছি। এখানে আছে গাজর, বিনস, মটরশুঁটি, সব কেটে নিয়েছি, এগুলো দিয়ে খিচুড়ি তৈরি হবে। আর এদিকে চাল আর ডাল আমি রেখে দিয়েছি, এগুলো ধোয়া হয়নি, ধুয়ে নেব। সবজিগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে নেব ওগুলো। এখন চাল মানে মানে চালের পরিমাণটা কম, ডালের পরিমাণটা বেশি। হ্যাঁ, আমি এরকমই করি, আমি ছেলেকে একটু ডালটা একটু বেশিই দিই। ডাল বেশি না দিলে আমার ছেলে কম খায়, তার জন্যই ডালটা আমি ওর জন্য বেশিই দিই। তারপর খিচুড়ির জল গরম করার জন্য আগে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে আমি ধুয়ে রাখা চাল ডাল এগুলো দিয়ে নিচ্ছিলাম, মানে আগে থেকেই না দিলে এগুলো সেদ্ধ কম হবে, তার জন্যই দিয়ে দিয়েছিলাম, পরিষ্কার করে সবটা দিয়ে দিয়েছিলাম। তারপর আমি যে ধুয়ে রাখা সবজিটা দিয়ে রেখেছিলাম, সবজিটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সবজিটা এখানে বেশি আছে, চাল ডালের পক্ষে সবজিটা বেশি আছে। সবজিটা আমিও বেশি করে দিয়ে ওকে খাওয়াই, কেননা সবজি যত খাবে তত ভিটামিন। আবার পরিমাণের বাইরে খেলে আবার এখানে ওর মানে পেট খারাপ হয়ে যাবে। এখন তোমাদের বাচ্চারা কতটুকু খায়, তোমরা কিন্তু আমার ভিডিওটা দেখে কেউ কিন্তু তোমাদের নিজেদের বাচ্চাকে খাওয়াবে না। তারপর পরিমাণ মতো আমি লবণ, হলুদ এই সমস্ত দিয়ে নিচ্ছি, আর হালকা করে একটু তেল দিব। একটু তেল না দিলে খিচুড়িটা না টেস্টিটা আসে না, মানে ডালের যে গন্ধটা আছে, চালের যে গন্ধটা আছে, সেই গন্ধটা যাবে না, তার জন্য আমি তেলটা দিয়ে নিই। যেহেতু ওর খিচুড়িটা আমি সোমবার ছাড়া বানাই, কোনো কিছু সোমবারে দিই না, শুধু সেদ্ধ করে খাওয়াই, তার জন্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। এটা হলো ঘানের সর্ষের তেল, দেখতেই পেলে বোতলটা একদম তেল নেই, বোতলটা একদম তেল ছাড়া। তারপর আমি বসিয়েছিলাম যে খিচুড়িটা, 5 মিনিট পরই এসে দেখি দেখো গ্যাসটা
বাড়িয়ে দিয়েছিলাম মনে নেই কমানোর জন্য। এত মুতলেই গ্যাসটা পড়ে গ্যাসটা পুরো নোংরা হয়ে গেছে। এমনি থেকে আমাদের ঘরটাও ভাঙা, তার মধ্যেও দেখা যাচ্ছে কীরকম ভাঙাচোরা সব কিছু। এখন তো কী করব, এখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে আবার একটু ঢেকে দিলাম। না ঢেকে দিলে এটা মানে খিচুড়িটা একদমই সেদ্ধ হবে না, জল শুকিয়ে যাবে তবুও সেদ্ধ হবে না, তাকিয়ে তাকিয়ে থাকবে খিচুড়িটা পুরো। এর জন্যই জলটা শুকোনোর আগে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢেকে দিয়েছি। তারপর এদিকে সকালের রান্নাটাও আজকে আমি করব, মা করবে না, যার জন্য আমি এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিব, ছোট ছোট আলু সেদ্ধ। এই ছোট ছোট আলু তো আমার একদম প্রিয়, তোমাদের কার কেমন লাগে জানি না, আমার সব তরকারিতে আলু লাগবেই, আলু ছাড়া আমার কোনো তরকারি হয় না। ছোট ছোট আলু সেদ্ধ করে আমি আজকে ফুলকপি টমেটো দিয়ে নিরামিষ একটা তরকারি বানাবো, আর সঙ্গে করব ডাল আলু ভাজা, অনেক কিছুই করব, দেখতে পাবে তোমরা। এই ছোট আলুটা সেদ্ধ বসিয়ে দিলাম, ছোট আলুটা সেদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে আমি তরকারি করব। এদিকে আমি তরকারিও কেটে নিয়েছিলাম, এটা ভিডিও করতে পাইনি, মানে শেষে তোমাদের দেখালাম। ফুলকপি টমেটো কেটে নিয়েছিলাম, এখানে পেঁয়াজ লঙ্কাও ছিল, পেঁয়াজ লঙ্কা এগুলো বেটে নেব। সরি আজকে পেঁয়াজ দিব না, শুধু লঙ্কা বেটে নেব, জিরা গুঁড়া দেবো, আর কিচ্ছু দিব না। তারপর দেখতে দেখতে এদিকে আমাদের আলু সেদ্ধও প্রায় হয়ে গেছে। এটা একটু ঢাকনাটা উল্টে আমি দেখে নিলাম, হ্যাঁ অনেকটাই হয়ে গেছে, আর একটু হোক আমি ভাবলাম। আর ছেলের খিচুড়ি তো অনেকটাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। মানে এখনও জল শুকানোর আগে কিন্তু চাল প্রায় সিদ্ধ হয়েই গেছে। আজকে হলুদটা একটু কম দিয়েছি, হলুদ বেশি হলে ছেলে বলে গন্ধ করে, তার জন্য হলুদটা আজকে একটু কম দিয়েছি। সাদা ফ্যাকাশে দেখা যাচ্ছে, তবু আর কি ছেলের মন মতো তো, তার জন্যই করেছিলাম। এদিকে আমি আবার মশলা করব, এখানে নিয়েছিলাম অল্প ভাজা জিরে, এখানে আমি মশলা বাটবো আজকে। যেহেতু আমাদের মিক্সারটা কদিন হয়ে নষ্ট হয়েছে, দুটো মিক্সার আছে, দুটোই নষ্ট হয়ে গেছে, যার জন্য আমাকে শিলনোড়াতেই করতে হচ্ছে। তারপর আমি শিলনোড়াতে আস্তে আস্তে মশলা বেটে নিচ্ছিলাম, কী করব, আদা জিরে লঙ্কা সব কিছুই বেটে নিচ্ছিলাম। আগে মেয়েবেলায় মশলা করলে আমার সারাদিন কেন 2-3 দিন হাত জ্বলতো। এখন মানে সময়ের সাথে সব কিছুই পরিবর্তন হয়, তোমরা তো জানোই। এখন সময়ের সাথেই পরিবর্তন হয়ে গেছে, আমার কপালটা এখন দুঃখের, যার জন্য আমার এখন হাত আর জ্বলে না, সেরকম আর আগের মতো নেই, অনেকটাই মানে চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো হাত জ্বলে না, মশলা করবো তাও হাত জ্বলে না, যেহেতু হাত দিয়ে ধরি না, আগেও তো হাত দিয়ে ধরতাম না, তবুও হাত জ্বলতো আমার। আমি লঙ্কা চটকাতামই না, কোনো দিনও না, তবুও জ্বলতো। তোমরা ভাবতেও পারছো, বলতে পারবে যে কড়াইয়ের মধ্যে সবজি কেন? হ্যাঁ, আমি কড়াইয়ের মধ্যেই রেখেছি, আমি অত বাসন নষ্ট করা পছন্দ করি না। যেহেতু কড়াইটায় আমি তরকারি রান্না করবো, কড়াইটার মধ্যে সবজি রেখেছি, হালকা পাতলা একটু ধুয়ে নেব, ধুয়ে আমি বসিয়ে দিব, এর জন্য সবজিটা রেখেছি। আর একটু ভাপিয়ে নেব সবজিটা, যার জন্য কড়াইতে নিয়েছি, একটু গরম জল করে ভাপিয়ে নেব হালকা পাতলা, এর জন্যই কড়াইতে নিয়েছি। তারপর দেখতে দেখতে এইদিকে আমার জিরে বাটা হয়ে গেলে লঙ্কাগুলো বেটে নিচ্ছি। লঙ্কাগুলো বাটতেই যা সময় লাগছে না, আমার লঙ্কা বাটতে ভয়ই লাগে, তবু লঙ্কা বাটছিলাম। তোমরা তো পেছনে দেখতে পাচ্ছ আমার ভাঙাচোরা ঘরেই ভিডিও করি, কী করব, পুরো ভাঙাচোরা ঘর, আমাদের বাড়িটা সম্পূর্ণ ভাঙাচোরা, একদম ভাঙাচোরা। তারপর দেখতে দেখতে গল্পে আমার মশলা বাটা হয়ে গেছে, এদিকে বেটে নিয়েছিলাম লঙ্কা আদা জিরে, এই 3টে জিনিসই বেটে নিয়েছিলাম, আর আজকে 3টে জিনিসই বাটা দেবো। তারপর ভাত হয়ে গেল। তারপর এদিকে আবার গল্পে আমি ভুলেই গিয়েছিলাম যে ছেলের খিচুড়ি বসিয়েছি, মানে ছোটো আলু সেদ্ধ করেছি না, ওগুলো আর কি ছুলতে ভুলে গেছিলাম। আর এদিকে দেখি ছেলের খিচুড়ি পুরো লেগে গেছে, ছেলে তো একদমই খেতে পারলো না, খিচুড়িটা একদম পুরো লেগে কালো হয়ে গেছে। দেখো, মানে এই ছোটো আলু এতগুলো ছুলতে আমি ভুলেই গিয়েছি, একা করছি না আজকে একা হাতে, অন্যদিন তো মা সাহায্য করে, দিদা সাহায্য করে, আজকে কেউ নেই, আমি করছিলাম, যার জন্যই ভুলে গিয়েছিলাম খিচুড়ির কথা। তারপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছিলাম, আমাদের কড়াইটা অনেকটাই বড়, যার জন্য তেলটা দেখা যাচ্ছে না, তেল দিয়ে দিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম জিরে, মানে আজকে জিরে ফোড়ন দিয়েই রান্না করব, যার জন্যই জিরে দিয়েছিলাম। জিরেটা ভেজে নিয়ে দেখো পুরো হয়ে গেছে, এখানে দেখো কতগুলো আলু দেখা যাচ্ছে, আরও আলু আছে এখানে, সবগুলো আলু নিয়ে আরও আছে, বাটিতে আছে, দেখো দিয়ে নিয়েছি সবগুলো আলু। তারপর দেখো আমি ভুলেই গিয়েছিলাম যে আমার ওখানে পেঁয়াজ রাখা ছিল, পেঁয়াজটা সহকারে দিয়ে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা আবার তুলছিলাম, আমি কি করব বলো, একদমই ভুলে গেছি, মনটা না আগের মতো নেই, একদম ভুলে গেছি। তারপর ছেলে আমার এদিকে বলছে প্রেসার কুকারে কেন শব্দ করে, মানে প্রেসার কুকারে সিটি এসেছিলো তো শব্দ করছে, ওটাই বলছিল বারবার। তারপর সেই পেঁয়াজটা মানে আমি কী করে দেবো, কুচি করে দিইনি, যেহেতু এখন আমি গ্রেটারে গ্রেট করে দিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করেছি। তারপর দেখো গ্রেটারে সেরকম হচ্ছে না, কিন্তু মোটা হয়েছে। তারপর বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর তোমরা যদি আমার নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করলে আমার নতুন কয়েকটা বন্ধু হয়ে যাবে। আর ভালো থেকো, টাটা, বাই বাই।